থাকবে। সবাই মাহফিলের প্যান্ডেলে আমরা যত দ্রুত বসে যেতে পারবো তত অল্প সময়ের মধ্যে আমরা আজকের যিনি প্রধান মেহমান তিনাকে আমরা সময় দিতে পারবো। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সাথে সামঞ্জস্যতা রক্ষা করে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোনো ভূমিকা ছাড়াই আমি কথাগুলির দিকে যেতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, এই যে দুনিয়ায় যত কিছু তোমরা দেখতে পাচ্ছ, যত গাছপালা, তরুলতা, যত প্রাণী, যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন এই সবগুলিকে আমি তোমাদের উপকারের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এই যে সূর্য কত বড় একটা মাখলুক আল্লাহ তাআলার, ঠিক কিনা বলেন? এই সূর্যটাকেও আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য বানিয়েছে। সূর্যের জন্য আমরা উঠি না, আমাদের জন্য সূর্য ওঠে, ঠিক কিনা বলেন? আমরা কি সকালে ঘুম থেকে সূর্যের জন্য উঠি, নাকি সূর্য আমাদের জন্য ওঠে? আমাদের জন্য ওঠে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার মানুষেরা রে, এই যে দুনিয়ার যতগুলি মাখলুক তোমরা দেখতে পাও, এই সবগুলিকে আমি তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য আমি দুনিয়ার সমস্ত মাখলুকাত বানিয়েছি। সবকিছু আমাদের উপকার করে যাচ্ছে। সূর্য আমাদের জন্য উঠতেছে, চন্দ্র আমাদের জন্য উঠে, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। এই কথাটা, আল্লাহ তাআলার এই কথাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ তাআলার রাসূল বলেন, এই দুনিয়ার যা আছে গোটা দুনিয়াটাই, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য, লাকুম আইলি ইনতিফাইকুম, ইনতিফাইকুম, তোমাদের উপকারের জন্য, তোমাদের লাভের জন্য। আল্লাহ তাআলার রাসূল বলেন, এই গোটা দুনিয়াটা মানুষের উপকারের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছে। এই যে দেখেন জমিনের মধ্যে যত ফসল উঠতেছে, এই জমিনটা আমাদের উপকারের জন্য। এদিকে খেয়াল করি ভাই কথাগুলি, ওইদিকে পিছনের দিকে তাকাইলে তো হবে না। বলে এই যে দুনিয়া, এই জমিন, এটা আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য বানিয়েছেন। আমরা এটা থেকে ফায়দা উঠাই। ধান কাটা হয়েছে, এই যে ধান কাটা হওয়া শেষ না হইতেই হইতেই দেখতেছি এখন ভুট্টা অন্যান্য ফসল নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে আজকে একটা দিন মাহফিলের আয়োজন করা হয়েছে, এই 1-2 ঘন্টা সময় দিতে আমরা রাজি না, ঠিক কিনা বলেন? অথচ দুনিয়াটাকেই আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াটার জন্য যে তোমরা ব্যস্ত হয়ে গেছো, দুনিয়ার জন্য ব্যস্ত হওয়ার জন্য তো আমি তোমাদেরকে বানাইনি। দেখেন আমাদের অবস্থানটা কেমন উল্টা হয়ে গেছে। মনে হয় আমরাই যেন দুনিয়ার জন্য, অথচ আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, হে আমার উম্মতেরা, দুনিয়ার জন্য তোমাদেরকে বানানো হয় নাই, বরং দুনিয়াটাকে তোমাদের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া আমাদের জন্য, তাহলে আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ রাসূল বলেন, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন আখিরাতের জন্য। আমাদের কাজ হলো যে আমরা আখিরাত সুন্দর করার চেষ্টা করব।
এই যে কবরে যাব, এই কবরটুকু সুন্দর করবার চেষ্টা করব। মানুষ আমরা দুনিয়া সুন্দর করার চেষ্টা করি, অথচ ধোঁকার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার হায়াতে যা দেখতে পাচ্ছ এগুলি তো ধোকার সামানা, ধোকা, 16 আনাই ধোকা। বলে যা আছে সব ধোকার সামানা, ধোকা দিচ্ছে আমাদেরকে। তো আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন আখিরাতের জন্য। কিসের জন্য বলেন? আখিরাতের জন্য। নিজেদের আখিরাত সুন্দর করার চেষ্টা করব, যেগুলি আমাদের আখিরাতে কাজে লাগবে। এই যে মসজিদ, এই মসজিদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর হাবিব বলেন যে 7 প্রকারের মানুষ হবে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। 7 প্রকারের মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আশ্রয় পাবেন। আল্লাহ তাআলা আশ্রয় দিবে 7 প্রকার মানুষকে। তার মধ্যে 1 প্রকার মানুষ হলো ওই সমস্ত মানুষ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই মানুষ 1 প্রকার, ওই মানুষগুলি, যেই লোকগুলির সম্পর্ক মসজিদের সাথে হবে, যার দিলটা মসজিদের সাথে লেগে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, শুধু একমাত্র আরশের ছায়াই হবে হাসরের মাঠে। বলে সেদিন আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে নিজের রহমতের ছায়ার মধ্যে আশ্রয় দান করবেন। তার মধ্যে একটা প্রকার হবে এই যে যার দিল মসজিদের সাথে লেগে থাকে। কি অর্থ? ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে বের হয়ে গেছে, মাঠে কাজ করতেছে অথবা যে কোনো কাজের মধ্যেই আছে, কিন্তু তার দিল সব সময় মসজিদের সাথে লেগে আছে। মানে কখন জোহরের আজান হবে, আমি কখন মসজিদে যাব। আবার জোহরের নামাজ শেষ হয়ে যায়, আবার সে মসজিদ থেকে আল্লাহর হুকুমে বের হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজের জন্য ডাক দেওয়া হয়, মসজিদে হাজির হও। বলে নামাজ শেষ হয়ে গেছে, নামাজ আদায় করা হয়েছে, বের হয়ে পড়ো, মসজিদ থেকে বাহির হও। বলে জমিনের মধ্যে ছড়ায় পড়ো, যে পেশার মানুষ আছো সেই পেশার মধ্যে লেগে যাও। আবার যখন আজান হবে, তবে আল্লাহর হাবিব বলেন ওই লোকটাকে হাসরের মাঠে আল্লাহ আরশের ছায়ায় নিচে আশ্রয় দান করবেন, যে লোকটার দিলটা মসজিদের সাথে লেগে আছে, জোহরের নামাজের পর বাহির হয়েছে। আবার কখন আসরের আজান দেবে আর আমি মসজিদে হাজির হব। সুবহানাল্লাহ। আসর পরে বের হয়েছে, মাগরিবের আজান কখন হবে, আবার আমি মসজিদে কখন চলে যাব। এশার আজান, এশার নামাজ পড়ে বাহির হয়েছে, রাত্রে ঘুমাচ্ছে। বলে ফজরের আজান কখন হবে, আমি মসজিদে কখন চলে যাব। সুবহানাল্লাহ বলে। এই যে মসজিদের সাথে সম্পর্ক, আজকে এলাকাবাসী যারা উদ্যোগ নিয়েছে, এই মসজিদের উদ্যোগেই তো মাহফিল, ঠিক কিনা বলেন? মসজিদের সাথে আমাদের সম্পর্ক হয়ে যা। আল্লাহ তাআলার জন্য জমা হওয়া, এটাও 1 প্রকার আছে 7 প্রকারের মধ্যে। রাজুলান তাহাব্বা ফিল্লাহ, এই যে তামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। ওই 7 প্রকার মানুষের মধ্যে থেকে আরেকটা প্রকার হবে এই যে আজকে আমরা এখানে জমা হয়েছি। দুনিয়াবে কোনো স্বার্থ আছে নাকি? টাকা দেবে, 200-400 করে টাকা দেওয়া হবে আপনাদেরকে, এমন না। আল্লাহর হাবিব বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ হাসরের মাঠে আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে আরেকটা প্রকার হবে রাজুলান তাহাব্বা ফিল্লাহ,
ওই দুইজন মানুষ ওই লোকগুলি যারা একে অপরকে মহব্বত করে আল্লাহ তাআলার জন্য, এটার জন্য তারা একত্রিত হয়। ইজতামা আলা যালিকা, এটার উপর আল্লাহর জন্যই জমা হয়েছে। আবার ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহ তাআলার জন্যই আবার পৃথক হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার সবকিছুকে বানায়েছে, কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে অনেকগুলা বিষয় আমাদের বুঝে আসে না। বাবা আর ছেলে সফর করতেছে, বাবা আর ছেলে এক জঙ্গলের উপর দিয়ে যাইতেছে, যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে, কথাগুলি খেয়াল করেন, যাওয়ার পরে একটা বিষাক্ত একটা সাপ বাবার পায়ে কামড় দিছে। বাবার পায়ে কামড় দিছে, তো জঙ্গলের ভিতরে কোনো মানুষজন নাই, তো মানুষজন যে সেখানে নাই, তো এখন এই একটা ছেলে, সে একটা বাবা, একটা বয়স্ক মানুষ, ওনাকে নিয়ে কি করবে? ওই রাত হয়ে গেছে, রাতের মধ্যে এই ঘটনা ঘটছে, সাপে কামড়াইছে। তো এখন কি করতে পারে এই একটা বাচ্চা? সে এই জন্য ওই বাবা যখন সাপে কামড়েছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে, বাবাকে ওইখানে ওই জঙ্গলের মধ্যেই শোয়াই দিছে। শোয়াই দেওয়ার পরে সে কি করবে? সে বাবাকে পাহারা দিতেছে। তো সারা রাত কি আর থাকতে পারে? তো ও একটু ঘুম আসছে, ঘুমাইতে চাচ্ছে, ও ওখানে বাবার পাশে শুয়েছে। তো শোয়ার পরে সে ওই যে জঙ্গলে যত মশা সব ওই যে বাপ আর ছেলেকে পাইছে, ওর বাপেরও কামড়াইতে, ওর বাপ তো সাপে কামড়াইছে ওর বাপেরে, ও তো এমনি সোজা হয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে, ও তো কিছু বলতে পারছে না। কিন্তু ছেলেটাকে তো সাপে কামড়ায়নি, কামড়াইছে নাকি? ও তো মশা কামড়াইলে টের পাচ্ছে। এখন এ বলতেছে, আল্লাহ, এই যে আপনি কোরআনে বলছেন দুনিয়ার সব কিছু আমাদের জন্য বানাইছেন, তা আমি বুঝতে পারতেছি না আল্লাহ বিষয়টা কি। এই যে সাপে কামড়াইলো আমার বাপেরে, ও অমনে মরতেছে, আর আমি যে জিয়ত আছি আমাকে মশাগুলা কামড়াইতেছে, আমি জীবিত আছি, মশা কামড়াইছে। তাহলে আমাদের উপকার হইল কোথায়? সাপও তো আমাদের ক্ষতি করলো, আমার বাপের ক্ষতি করছে, আর মশা এখন আমাকে ডাইরেক্ট এখন ক্ষতি করতেছে, ঘুমাইতে পারতেছি না। প্রশ্নটা বুঝছেন না? নাই এই কথা বুঝেননি নাকি? ওয়াজটা ছোট হোক, দুই একটা কথা বুঝেন, কি সমস্যা? বুঝলে তো কোনো অসুবিধা নেই, অসুবিধা আছে নাকি? বুঝা দরকার তো। অভিযোগ করতেছে আল্লাহ, এই যে আপনি কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ গোটা দুনিয়ার যত মাখলুকাত, আসমান জমিন পাহাড় পর্বত, আরো যত হাইওয়ান জানোয়ার, যত রকমের কীট পতঙ্গ, যত রকমের গাছপালা ফসলাদি, দুনিয়ার সবগুলিকে একসাথে বলেছেন আল্লাহ এই সবগুলি নাকি আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। আল্লাহ বুঝতে পারলাম না সাপটারে আমাদের কোন কল্যাণের জন্য বানাইছেন। যদি আসলে কল্যাণে হয়তো এই যে আমার বাপেরে কামড়াই দিয়েছে, আমার বাবা তো এখন মৃত্যুর শয্যায় শুয়ে গেছে, কি লাভটা হইল? সাপ বানাই আমাদের কি কল্যাণ হইল? আল্লাহ বুঝতে পারলাম না। আর এই যে মশাগুলোরে বানাইছেন, এগুলার মধ্যেই বা আপনি কি কল্যাণ রেখেছেন? আল্লাহ জানি না, অথচ আপনি ঘোষণা দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সবগুলি মাখলুকাতকে আপনি আমাদের মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। সাপেরে বানাইলেন কোন কল্যাণে? মশায়েরে বানাইলেন কোন উপকারের জন্য? মশা বানাইলেন কোন উপকারে? মশার কামড়ে ঘুমাইতে পারতেছি না। আল্লাহ, বাস্তবতার সাথে কথার সাথে কোনো মিল নাই, ঠিক কিনা বলেন? বাহ্যিক ভাবে ঠিক কিনা বলেন? কোনটাই তো বুঝতে পারতেছি না। মশাটার মধ্যে কি উপকার রইল, অথচ আপনি নাকি সব আমাদের উপকারের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা এক জায়গায় ঘোষণা দিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে যে ইলম দেওয়া হয়েছে, যে জ্ঞান দেওয়া হয়েছে,
এই জ্ঞান একেবারে কম, অল্প জ্ঞান দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ পাক যেভাবে বানিয়েছেন সেটা নিয়েই সবর করতে হবে। বেশি বুদ্ধি দেখাইতে যাইও না, বেশি বুদ্ধি খাটাইতে যাইও না। আল্লাহ যা বানিয়েছেন আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। যে অবস্থার সৃষ্টি করে দিয়েছে আমাদের উপকারের জন্য করেছেন। যেই সিস্টেমে রেখেছে সেই সিস্টেমগুলো আমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা মনোযোগ দেন না কেন? আমাদের উপকারের জন্যই হলো সব কিছু। মুসা আলাইহিস সালামের একটা উম্মত, এ হলো নাছোড়বান্দা, কথা বুঝতে চায় না। মুসা আলাইহিস সালামকে যা বলতেছে, নবী হে, এই যে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে, তো আমরা মানুষে মানুষে কথা বললে তো আমরা কথাগুলা বুঝি, ঠিক কি না বলেন? এই যে গরু বানাইছে আল্লাহ পাক, গরু তো ও যে কি বলতেছে, ও কি বলে না না বলে, তো কিছু বুঝতে পারি না। এই যে যেগুলা প্রাণী জঙ্গলে থাকে সেগুলা না হয় বুঝলাম না, কমসে কম হলো যেগুলা আমাদের গৃহপালিত পশু, যেগুলা গরু, ছাগল, মুরগি, এই যে কুকুর বিড়াল যেগুলো আছে বাড়ির পাশে থাকে, এগুলার কথাগুলা বুঝলে তো কমসে কম মনে হয় লাভ হয়। এটা হলো ওর মাথায় ঢুকছে। কার মাথায়? মুসা আলাইহিস সালামের মাথায় না, মুসা আলাইহিস সালামের উম্মতের মাথায়। কারণ আল্লাহ তা আমাদের জন্য যে সিস্টেমটা করে দিয়েছে এটা আমাদের উপকারের জন্য করেছে। এর চেয়ে যখন আমরা বাড়তি করতে যাব তখন আমাদের কি ক্ষতিটা হয়। যখন ও বলতেছে, নবী হে, নবীরা তো হলো মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। একটু আপনি আমার জন্য একটা দোয়া করেন। যে নবী বলতেছে, কি দোয়া করব তোমার জন্য? তো আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন এই প্রাণীগুলার কথা বুঝতে পারি। কথা বুঝছেন না? মুসা আলাইহিস সালাম বললেন, না, খবরদার, প্রাণীর কথা বুঝে গিয়ে তোমার কি লাভ হবে? তুমি তো খালেক না, তুমি তো রাজ্জাক না, তুমি তো রিজিক দেনওয়ালা না। যিনি রিজিক দেনওয়ালা তিনি সমস্ত প্রাণীর কথা বুঝে, ঠিক কিনা বলেন? আল্লাহ সমস্ত মাখলুকাতের কথা বুঝে। কার কখন কি প্রয়োজন হয় সেই ব্যবস্থা আল্লাহ করে দেয়। কোন প্রাণীর কখন প্রাণীর প্রয়োজন, কোন প্রাণীর খাদ্যের প্রয়োজন, আল্লাহ পাক সবার ওই রিজিকের ব্যবস্থা করতেছে। তুমি সাধারণ একজন মানুষ, তুমি সমস্ত প্রাণীর কথা বুঝে কি লাভ করবে? কি লাভ হবে তোমার সমস্ত প্রাণীর কথা বুঝে? আল্লাহ যে সিস্টেম করে দিয়েছে এটার মধ্যে আছে আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য উপকার, এর বাহিরে যাইও না। কিন্তু ওই নাছর বান্দা বলতেছে, না, আপনি আমাকে একটু বুঝার ব্যবস্থা করে দেন, আপনি একটু দোয়া করেন। বারবার রিকোয়েস্ট করতেছে, আপনি একটু করেন হুজুর, আমার জন্য দোয়া করেন, আমি যেন বুঝি। মুসা আলাইহিস সালাম বললেন, কেন সিস্টেম বদলাতে যাচ্ছ? কি লাভটা হবে? লাভ ছাড়া, ক্ষতি ছাড়া তো লাভ হবে না। কারণ আল্লাহ যা করেছে আমাদের জন্য কল্যাণে করে দিয়েছে। আমি এই আয়াতের আলোকে কথাগুলি বলতে চাচ্ছি। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ যত অবস্থার সৃষ্টি করেছেন সবগুলি আমাদের কল্যাণে, আমাদের উপকারের জন্য। ওই বান্দা যখন কোনোভাবেই বুঝতে চাইল না, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, দুনিয়ার সবগুলি প্রাণীর কথা বুঝার মতো ক্ষমতা তো আল্লাহ আপনার আছে, কিন্তু আমার একজন উম্মত, সে সবগুলি কথা বুঝতে, সমস্ত প্রাণীর কথা বুঝতে যায়। আমি তারে বুঝাবার চেষ্টা করেছি, সে বুঝে না। আয় আল্লাহ, আপনি তাকে সমস্ত প্রাণীর কথা বুঝার সুযোগ দিয়া দেন। দোয়া করে দিছে, নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবীর দোয়া কবুল কবুল হয়ে যাওয়ার পরে এখন হলে বুঝতে পারতেছে, সব প্রাণীর কথা এখন বুঝে। তো প্রাণীর কথা যে বুঝতেছে, তো একদিন ও হলো কিছু খাবার, চাইল হোক অথবা ধান, গম, যেগুলাই হোক, তার মুরগির সামনে এভাবে ফেলাই দিছে। তো মুরগির সামনে যেই খাবারগুলি ফেলাই দিছে, তো মুরগি খাইতেছে।
গৃহপালিত পশুর সাথে দুই একটা কুকুর বিড়ালও থাকে, থাকে না? না থাকে? আছে না? বলেননি কেন? গোসা হয়েন নাকি? হ্যাঁ, তা এখন ওই যে কুকুর যখন ওই মুরগিকে যে খাবারগুলি দিছে ফালায়ে, কুকুর একটা আসে ওই মুরগিটার উপর হামলা চালায় দিছে। মুরগি বলতেছে, ভাই কুকুর শোনো, আমাকে খাইতে দাও। যেই খাবারগুলি দিয়েছে এইগুলি ছোট ছোট দানা, আমি খাবো, আমার জন্যই দিয়েছে। তুমি তো কুকুর, তোমার গায়ে শক্তি আছে, এর চেয়ে বড় কিছু তুমি খাইতে পারবা। তবে তোমাকে একটা খুশির সংবাদ শোনাইতেছে, শোনো, যেই মালিক আমারে এই যে কয়েকটা দানা খাবার দিয়েছে, এই মালিকের একটা ছাগল আছে, কয়েকদিনের মধ্যে মারা যাবে, তুমি ওই ছাগলটা খাইও। কথা বুঝছেন না? এই কথাটা কে বুঝতে পারছে? আরে আল্লাহ, এলাকার লোকলা যদি আমার কথাটা না বুঝা পায় না জবাব দেন। এই কথা বুঝতে পারছে কে? মালিক ও তো দোয়া করে নিয়ে আসছে না? মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করে নিয়ে আসছে না? নাই? এখন দোয়ার কাজ ফলাফল সে পাইতেছে। এবার সে যখন এই কথাটা শুনতে পারলো, মুরগির কথাটা বুঝতে পারলো, যে মুরগি নাকি বলল কয়েকদিনের মধ্যে আমার মালিকের একটা ছাগল মারা যাবে, এ বলতেছে, প্রথম প্রথম বলতেছে, হায় রে, লাভে তো হইল আমার। যদি আমি প্রাণীর আমার মুরগির কথা না বুঝতাম, ভিতরে ভিতরে তলে তলে আমার ছাগলটা মরে যাইতো, আমি টের পাইতাম না। এখন তো টের পাইছি। তা এটা তো আমার, এটা এখন একটা বুদ্ধি বাহির করতে হবে। আমাদের মতো অনেক বুদ্ধিজীবী আছে না? অনেক বুদ্ধিজীবী আছে, কত তাই বড় হুজুরটা প্রধান বক্তা উঠুক, তারপর হামা যাবো, এরকম বলে না? না বলে? এগুলো হলো চালাক। চালাক হওয়া ভালো নয়। কার কথায় আল্লাহ কখন হেদায়েত দিয়ে দেয় এটা কেউ বলতে পারবে? আপনারা যারা আগে আসছেন লসে আছেন নাকি? না না, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এই জন্য শুরু থেকেই কথাগুলি শুনতে হয়। দুনিয়া বুঝাইতে হয়, দুনিয়া বুঝাইতে হয় না, আখিরাত বুঝাইতে হয়। এই যে মানুষ ব্যস্ত পাগল হয়ে গেছে ভুট্টা লাগাবার জন্য, খালি একদিন আগে লাগাইতে পারলেই যেন ওর ভুট্টা আগে হবে। ওই যে শীত চলে আসতেছে, শীত আসার আগে যদি গাছগুলাকে বড় করতে পারি, এটা কি আমরা মাইকে বয়ান করে তাকে বুঝাইছি? কি বুঝাইছি নাকি? ও নিজে দুনিয়া বুঝেছে, কিন্তু ওয়াজের বেলায় আগে আসলে যে যখনই আসে বলবে তখন থেকে তার গুনাহ মাফ হওয়া শুরু হয়ে যায়, এ কথা আমরা তাকে লাউড স্পিকার দিয়ে বোঝাতে পারি না। ঠিক কিনা বলেন? কি অবস্থা দাঁড়াইছে, দুনিয়া বুঝে আসছে আমাদের, আখেরাত বুঝে আসে না, অথচ আখেরাত কামানো একেবারে সহজ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছের ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন এখন এখানে বসে, একবার আলহামদুলিল্লাহ বলা মিজানের পাল্লাটাকে একবার আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভারী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ও যে হইল চালাক, ও তো মুরগির কথাটা বুঝতে পারছে, মনে আছে না? মুরগির কথা বুঝে চিন্তা করতেছে কি করা যায়। কয়েকদিনের মধ্যে, ধরে নেন এক সপ্তাহের মধ্যে মারা যাবে, চিন্তা করতেছে এক সপ্তাহের মধ্যে তো ছাগল মরবে, তাহলে এক সপ্তাহ যাইতে দেব না, তার আগেই ছাগল বিক্রি করে দেব। বুদ্ধিজীবীর মাথায় বুদ্ধি আসছে, চালাক। যে যত চালাক, আমাদের বড় হুজুর বলতেন, যে যত চালাক সে তত হালাক। আব্দুল মজিদ সাহেব হুজুর বলতেন এই কথা। আমরা যখন পড়ি চালাক হইও না, চালাক হওয়া ভালো নয়, যে যত চালাক সে তত হালাক, বরবাদ। এ মনে করেছে কি ছাগলটাকে বিক্রি করে দেব, মরবার আগেই বিক্রি করব। এবার সপ্তাহ পার হইতে দিল না, বলতেছে মরলে গিয়ে তার বাড়িতে গিয়ে মরক, আমার বাড়িতে মরতে দেব না। অনেক বড় বুদ্ধিজীবী সে। যেই বুদ্ধি সেই কাজ, ছাগল বিক্রি করে দিছে। ছাগল বিক্রি করে দেওয়ার পরে আবার এভাবে কিছুদিন যাইতেছে, যাওয়ার পরে সে আবার একদিন তার মুরগিকে খাবার দিছে। কুকুর তো হইলো, ওই ছাগল তো আর পাইলো না, পাইছে নাকি? ও তো বুদ্ধি করে বিক্রি করে দিছে, ও তো মরতে দিল না। এবার যখন কুকুরের মুরগির সামনে খাবারগুলি দিয়েছে মাত্র,
আবার সেই কুকুরটা এসে হামলা চালাতে চায়। মুরগি আবার তাকে ওয়াজ করে, ভাই শোনো, এই যে আমি একটা ছোট প্রাণী, আমি তো হলো ওই যে বড় কোনো প্রাণী মারা গেলে খাইতে পারবো না, এরকম শক্তি আমার গায়ে নেই, এই খাবারগুলি আমাকে খেতে দাও। শোনো, তোমাকে একটা খুশির সংবাদ শোনাইতেছি, এই কিছুদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আমার মালিকের একটা গরু মরে যাবে। কি মরবে? গরু মরে যাবে। এই যখন এই কথাটা বলল, তুমি তো একটা প্রাণী, বড় প্রাণী, গরুকে খাওয়ার মতো শক্তি তোমার গায়ে আছে, আমি মুরগি তো গরুকে, মরা গরু খেতে পারবো না, এই যে খাবারগুলি আমাকে খাইতে দাও। কুকুরটা আজকে শুনেও সে তাকে মুরগিকে খাবারগুলি খেতে দিল। কিন্তু ওই যে মালিক খাবারগুলি দিয়ে কান পেতে কথাগুলি শুনতেছিল। মুরগি কি বলে? মুরগি এই আজকেও কুকুরের কথা বুঝতে পেরেছে। বুঝতে পারার কারণে আজকে, আগের তো সিদ্ধান্ত তার নেয় আছে, বুদ্ধি তো তার আগেরই আছে, এই জন্য সে চিন্তা করতেছে এক সপ্তাহ পার হতে দেব না। এক সপ্তাহ পর তো মরবে নাকি? এই কথা বোঝেন না? এক সপ্তাহ পরে তো মরবে, এক সপ্তাহ পার হতে দেব না। এক সপ্তাহ পার হতে দেব না, এর আগে এটাকে বিক্রি করে দেব। যেই কথা সেই কাজ। এক সপ্তাহ এখনো পার হয়নি, এর আগেই এই গরুটাকে বিক্রি করে দিয়েছে। গরু যখন বিক্রি করে দিল, এরপরে সে আবার কিছুদিন চলার পরে আবার একদিন সে মুরগিকে কিছু খাবার দেয়। মুরগি আবার যখন খাবারগুলি খেতে এসেছে, বলে ঠিক, আবার সে মুরগি ওই কুকুর যখন আক্রমণ করতে আসে, কুকুরকে ওয়াজ করতেছে, ভাই শোনো, খাবারগুলি আমাকে খেতে দাও, এই খাবার আমাকে খেতে দাও। ওই যে শোনো, আরেকটা খুশির সংবাদ তোমারে শোনাই, আমার মালিকের একটা উট আছে, এক সপ্তাহের মধ্যে মারা যাবে। কুকুরও বলতেছে, কতবার ধোকা দিবি রে আমাকে, ও তো মরতে দেয় না, ও তো মরার আগে বেঁচে ফেলাইতেছে, ও তো মরতে দিতেছে না, মরার আগেই বেঁচে দিতেছে, আর তুমি আমাকে খালি বলতেছো মরবে মরবে। আবার আজকেও বুঝে গেছে, এ তো আগের মতো করে তার মাথায় বুদ্ধি আছে, এই বুদ্ধি অনুযায়ী সে আবার উটটাকে এক সপ্তাহ যাওয়ার আগেই বিক্রি করে দেয়। তারপরে কিছুদিন পর আবার তার মুরগিকে সে খাবার দেয়। এই খাবারগুলি যখন তার সামনে দেয়, খাবারগুলি সামনে দেওয়ার সাথে সাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আজকের মাহফিলের সভাপতি সাহেবের আগমন, আমাদের বড় হুজুরের আগমন, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা দান করেন, পরিপূর্ণ আফিয়তের সাথে আমাদের মাঝে রাখেন। যে কথা বলছিলাম, উটের কথা যখন আসছে, চালাকি করে কি করছে, ওই যে জ্যোতি চালাক, চালাক হওয়া বেশি ভালো নয়। এই যে চালাক, সে করছে কি, উট এক সপ্তাহ আগে বিক্রি করে দেয়। তো যখন উটটা কেউ বিক্রি করে দিছে, তারপরে আবার কিছুদিন অতিক্রম করে আবার যখন সে তার মুরগিকে কিছু খাবার দেয়, বলে খাবারগুলি সে এখনো খাবে, তার আগেই কুকুর আসে আক্রমণ করতে চায়। মুরগি আওয়াজ করে, ভাই কুকুর, আমার এই খাবারগুলি খাইতে দে, আমার মালিক তো বড্ড চালাক, শোনো, আজকে তোমার একটা খুশির সংবাদ দিতেছি, এই চাউলগুলি আমারে খাইতে দে, এক সপ্তাহের মধ্যে আমার মালিক মারা যাবে। কে মারা যাবে? আমার মালিক মারা যাবে। এই কথাটা ও টের পাইছে না নাই? ওই মালিক, মুরগির মালিক টের পাইছে না নাই? মুসা আলাইহিস সালাম যে তাকে বলেছিল, খবরদার, আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার যত অবস্থার সৃষ্টি করেছে আল্লাহ, সবগুলো মানুষের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য সমস্ত অবস্থার সৃষ্টি করেছে আল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম তাকে বলেছিল, অবস্থানের উপর থাকতে দাও, আল্লাহ পাক, আমরা মানুষে কথা বলবো, আমরা আমাদের কথা বুঝবো, অন্য প্রাণীর কথা বুঝতে যাইও না।
এতক্ষণ পর্যন্ত সে ভাবতেছিল আমি তো ভালোই করেছি, কিন্তু এখন সে যখন তার মৃত্যুর পালা এসেছে, মৃত্যু চলে এসেছে তার কাছে, মৃত্যুর সংবাদ যখন তার কাছে আসে, তখন সে পড়েছে মহা চিন্তায়। মুসা আলাইহিস ইসলামের কাছে দৌড় দিয়ে যায়, নবী হে মুসা, এখন তো বড় বিপদে পড়ে গেছি। বিপদে পড়ছে না নাই? বলে কি বিপদ হয়েছে বলো। বিপদটা হলো এই, পুরা ঘটনা জানাইছে। প্রথমে মুরগি মরতে চেয়েছিল, মুরগি মরতে দেই নাই, বুদ্ধি করে বিক্রি করে দিয়েছিলাম। তারপরে না, ছাগল মরতে চেয়েছিল, ছাগলকে বুদ্ধি করে বিক্রি করে দিয়েছিলাম। তারপরে গরু মরতে চেয়েছে, গরুকেও বুদ্ধি করে বিক্রি করে দিয়েছি। তারপরে মরতে চেয়েছে হইলো ওট, সেটাকেও বিক্রি করতে দেই নাই। তারপরে এখন মৃত্যুর পালায় এসেছে আমার, বাকিগুলি তো বিক্রি করার সুযোগ ছিল, এখন আমি আমাকে কোথায় রাখবো? কি বলেন, রাখার জায়গা আছে? নিজেকে বিক্রি করতে পারবে? এই জন্য আল্লাহ যা যেভাবে দিয়েছেন সেটার মধ্যেই সফলতা, সেটার মধ্যেই কামিয়াবি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সমস্ত অবস্থা, দুনিয়ার সবগুলিকে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। মুসা আলাইহিস সালাম বলল, তুমি তো প্রথমেই ভুল করেছ। মানুষ যখন কথাগুলি খেয়াল করেন, আমি শেষ প্রান্তে শেষের দিকে এসেছি। আল্লাহ তাআলা মানুষের জন্য দুনিয়ার যতগুলি অবস্থা বানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সবগুলিকে মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আল্লাহ সবগুলিকে আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন, তবে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলল, আরে শোনো, তুমি তো বিষয়টা বুঝলা না। আমরা যখন দুনিয়াতে চলাফেরা করি, ইচ্ছায় অনিচ্ছায়